14 मई 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर बाद शामाशिक इस्तेमाय आजमत साहाबा এবং ইত্তেবায়ে আকাবিরের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান যা বারবার শুনতে থাকার মতো। বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। একদিকে আমাদের জিম্মেদারি হলো যে আমরা আল্লাহ ওয়ালা হই। জীবনের বড় কর্তব্য আল্লাহ ওয়ালা হওয়া। বড় লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে পেয়ে যাওয়া। আল্লাহকে পেয়ে গেলে আমরা কামিয়াব। আল্লাহকে না পাইলে জিন্দগি বরবাদ। আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা হলো আল্লাহকে রাজি করার আমল করা, কাজ করা, আল্লাহকে রাজি করার কথা বলা, আল্লাহকে রাজি করার আখলাক বানানো, আল্লাহকে রাজি করার মতো আচার ব্যবহার নিজের মধ্যে আনা, আল্লাহকে রাজি করার মতো এরকম লেনদেন করতে অভ্যস্ত হওয়া, আল্লাহকে রাজি করার মতো সম্পর্ক রাখা। আল্লাহর জন্যই, আল্লাহকে রাজি করার জন্যই সবকিছু করা। আল্লাহ রাজি, আল্লাহ খুশি, এই বন্দা যার উপরে আল্লাহ রাজি, আল্লাহ খুশি, এই বন্দার চেয়ে বড় কোনো বাদশা নাই, এর চেয়ে বড় কোনো বাদশাহীও নাই। একজন সে চেয়ারম্যান হয়ে গেল, মেম্বার হয়ে গেল, একদম এমপি, এসপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বাদশাহ, সারা পৃথিবীর বাদশাহ হয়ে গেল, কিন্তু সে আল্লাহকে পায় নাই। সে কপাল পোড়া, সে মিসকিন, তার কিছুই নেই, সর্বহারা সে। আর যে একবেলা আনে খায়, আরেকবেলা উপাস থাকে, কিন্তু সে নিজের আমল আর জিন্দগি দ্বারা আল্লাহকে রাজি করছে, আল্লাহকে খুশি করে দিছে এবং আল্লাহকে সে পেয়ে গেছে। সে পৃথিবীর সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় উচ্চ আসনওয়ালা, সবচেয়ে উচ্চ সিংহাসনওয়ালা, সবচেয়ে বড় সিংহাসনওয়ালা। এবং এই মানুষের জন্য কোনো বাদশাহীর দরকার নেই। সকল বাদশার ঊর্ধ্বে তার মর্যাদা, এবং তার পায়ের জুতার তলার এক একটা ধুলা রাজা বাদশাদের রাজমুকুটে খচিত হীরা মণিমুক্তা জওয়াহরাত থেকে কোটি কোটি গুণ বেশি দাম। এজন্য মানুষের জীবনের বড় সাফল্য কি সেটা মানুষকে বুঝতে হবে। ভাত, রুটি, তরকারি, মাছ, গোস্ত, পোলাও, কোরবানি, কোরমা, বিরিয়ানি এই নমরুদেও খায়, ফেরাউনেও খায়, আবু জাহাল, আবু লাহাবেও খায়। দামি দামি পোশাক
নমরুদ ফেরাউনরাও পড়ে, এরকম বড় বড় বিল্ডিং নমরুদ ফেরাউনদেরও থাকে। হ্যাঁ, এইসব জিনিস কোনো সাফল্যের মাপকাঠি না, সম্মান মর্যাদার মাপকাঠি না। হ্যাঁ, উপরে উঠার ঊর্ধ্বে উঠার মাপকাঠি এটা কখনো না। ক্ষমতা এবং পাওয়ার বিড়ালেরও আছে, কুকুরেরও আছে, শিয়ালেরও আছে, বাঘ ভাল্লুকেরও আছে, জঙ্গলের জন্তু জানোয়ারেরও আছে। এই জন্য এই ক্ষমতা এবং পাওয়ার এটা কোনো সম্মানের মাপকাঠি না, সাফল্যের মাপকাঠি কখনো না। এটা যে মানুষের সম্মান এবং মর্যাদা এর মাপকাঠি হলো সে আল্লাহকে রাজি করতে পারলো কিনা, কতটা সে আল্লাহকে রাজি করলো, কতটা সে আল্লাহকে খুশি করলো, কতটা সে আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক পয়দা করলো। আল্লাহর কসম, এটা হলো সম্মানের মাপকাঠি, মর্যাদার মাপকাঠি। হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে যত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি আল্লাহকে মানে, যে যত বেশি আল্লাহকে তালাশ করে, যে যত বেশি আল্লাহর অসন্তুষ্টির কার্যকলাপ থেকে সচেতন থাকে, সচেতন ভাবে বিরত থাকে, হ্যাঁ, তো সে তত বেশি উচ্চ মর্যাদাওয়ালা, সে তত বেশি বড় সম্মানওয়ালা। তার আসন সবচেয়ে বড় আসন, এবং সে বিনা সিংহাসনে সে অনেক বড় পাওয়ারফুল বাদশা। যে সকল মানুষের মধ্যে ঈমান থাকে মজবুত এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে গভীর, অন্তর থাকে তার নূরে একদম ভরপুর, হ্যাঁ, এই সকল মানুষ এক একজন বীর পুরুষ, এক একজন বীর পুরুষ। এই সকল মানুষ এক একজন যোদ্ধা, হ্যাঁ, আল্লাহর অসন্তুষ্টির পথের সঙ্গে সে দিনরাত যুদ্ধরত, যুদ্ধে লিপ্ত, নফস এবং শয়তানের সঙ্গে সে যুদ্ধে লিপ্ত, দিনরাত তার যুদ্ধ চলে। হ্যাঁ, আর ইমানওয়ালার, সত্যিকার ইমানওয়ালা যে মানুষ হয়, তাকওয়ার নূরের পাওয়ারওয়ালা যে মানুষ হয়, তো তার আওয়াজই ভিন্ন, তার কথার ঢঙই ভিন্ন, তাই না, এবং তার চাল চলনের ঢঙই ভিন্ন। সে সমগ্র পৃথিবী থেকে বেপরোয়া থাকে, কারো ধার ধারে না, কারো পরোয়া করে না। এক আল্লাহকে সে তালাশ করে, এক আল্লাহ পাকের উপর তার নজর থাকে। যদি বড় শক্তি পৃষ্ঠপোষক হয়, সেই মানুষ সাহসী হয়, দুঃসাহসী হয়। ছোট দেশ কিন্তু বড় কোনো বড় শক্তি তার পৃষ্ঠপোষক, তার দেখভালকারী, তার সাহায্যকারী, তো তার দাপট, তার লম্প ঝম্প দেখলে পৃথিবী কাঁপে। হ্যাঁ, চাপরাশি জুতা পরিষ্কার করে, ঘরের আশপাশ পরিষ্কার করে, বাদশার বাড়ির ঘরের আশপাশ পরিষ্কার করে, বাদশা জুতা পরিষ্কার করে। তার এমন দাপট থাকে, মন্ত্রীরাও সবসময় তারে ভয় পায়, মন্ত্রীরাও তারে সবসময় ভয় পায়। মহান আল্লাহর সঙ্গে যার সম্পর্ক গভীর থাকে, নিবিড় থাকে, যার আত্মা অনুভব করে মহান আল্লাহর সঙ্গে আমি কত একান্ত এবং কত ঘনিষ্ঠ, তার দাপটে পৃথিবী কাঁপে। शाहों के सरों में ताज गिरा से दर्द सा अक्सर रहता है और अहले सफा के सीनों में एक नूर का दरिया बहता है। যে রাজা বাদশারা যখন দুনিয়ার হাজারো ঝক্কি ঝামেলার মধ্যে অস্থির, পেরেশান, ওই সময় এক আল্লাহওয়ালার সিনাতে, আল্লাহওয়ালার অন্তরে
নূরের দরিয়া প্রবাহিত হইতে থাকে, নূরের দরিয়া ঢেউ খেলতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাকাল্লাহ আশা কাবিয়া, যে আল্লাহর সত্যিকার ভয়ওয়ালা জিন্দিগি যে বানায়, যেখানেই থাকে আল্লাহর ভয় তাকে নিয়ন্ত্রণ করে এবং আল্লাহর ভয় তাকে পরিচালিত করে, আল্লাহর ভয়ের মধ্যে সে ডুবে থাকে, আল্লাহর ভয় তার অন্তর সদা প্রকম্পিত থাকে। এই মানুষ ভীষণ সাহসী হয়, ভীষণ শক্তিশালী হয়, হ্যাঁ, এবং দুঃসাহসী হয়। যে সাহস অন্য কেউ করতে পারে না, সেরকম বড় সাহস সে করতে সাহস পায়। এত বড় সাহস সে করতে পারে। বাঘ ভাল্লুক সিংহ যে সাহস করতে পারে না, এক আল্লাহ তার চেয়ে বড় সাহস করতে পারে। এত বড় সাহস আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক দান করেন। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যাইতেছিলেন কোন জায়গাতে যুদ্ধ করার জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য। তো সন্ধ্যা হয়ে গেছে, অত্যন্ত মুশকিল এক অরণ্যের পাশে রাত্রি যাপন করতে হবে এই জঙ্গলে। এই মুজাহিদিনের যে কমান্ডার ছিলেন, তিনি উঁচু জায়গায় দাঁড়ায় ঘোষণা করলেন, হে জঙ্গলের বাঘ ভাল্লুক হিংস্র জন্তুরা, তোমরা জঙ্গল খালি করো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আজকে, ইসলামের সৈনিকরা আজকে রাত যাপন করবেন, জলদি জঙ্গল খালি করো। সন্ধ্যা ঘনায় আসছে, এই সময় তিনি এলান করলেন, সে জঙ্গলের সমস্ত বাঘ ভাল্লুক সিংহ হিংস্র জন্তু সব মুহূর্তের মধ্যে জঙ্গল খালি করে দিছে। চিন্তা করা যায়? হারকে তরসাদ আজ হকু তাকওয়া গুজিদ, তরসাদ আজওয়া জিন্ন ইনস হারকে দিদ। যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে পৃথিবীতে বসবাস করে, আল্লাহ তার সঙ্গে থাকেন এবং সে আল্লাহ তার সঙ্গে থাকার কারণে আল্লাহ পাকের দেওয়া শক্তি বলে সে এত বড় শক্তিমান হয়, এত বলিয়ান হয়, এত সাহসী হয়, হ্যাঁ, এতটা সে অজেয় হয়, তাকে পরাজিত করা যায় না। ওয়ান্তুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি একদম আমার হও, তাহলে পৃথিবীর সর্বত্র সব জায়গাতে তোমরা বিজয়ী থাকবে, তোমরা ঊর্ধ্বে থাকবে। ইসলামের কথা বলি, দ্বীনের কথা বলে, ইসলামের জন্য জীবন দিয়ে দিব সব বলে, আসলে ভিতরে খালি, আসলে ভিতরে খালি, ভিতরে আল্লাহর সঙ্গে সেই সম্পর্ক নাই। হ্যাঁ, সেই মহব্বত, সেই ভয় সেরকম আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়নি। কথা বলে খালি জবানের গর্জন, রক্তের তর্জন গর্জন, কিন্তু ইমানি তর্জন গর্জন সেটা না, এতে কিছু আসে যায় না। আওয়াজ বের হয়, সব শেষ হয়ে যায়। হ্যাঁ, ডাক তো শিয়ালও দেয়, শিয়ালও ডাকে। হ্যাঁ, তো এইরকম যার ভিতরে সত্যিকার আল্লাহর ভয় নাই, সত্যিকার আল্লাহর মহব্বত নাই, তাআল্লুক মা আল্লাহর দৌলত নাই, আল্লাহ পাকের সঙ্গে একান্ত সম্পর্ক নাই, ওই রকম ডাক শিয়ালের ডাকের মতো। আর সিংহ যখন এক আওয়াজ দেয়, তা আমার শেখ বলেন যে জমিন থরথর করে কাঁপতে থাকে। একবার আমার শেখ রহমুল্লাহ আর বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমুল্লাহ, তিনি ঢাকা চিড়িয়াখানায় গেলেন। তা আমি ভাবলাম, পৃথিবীর কোনো ওলি আল্লাহ কখনো চিড়িয়াখানায় গেছেন তো আমি শুনি নাই, ব্যাপার কি? শেখুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী, ভারত উপমহাদেশের এক বড় আলেমী দ্বীন, আমাদের মহান উস্তাদ, তিনি আমার শেখ রহমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন।
হযরতজি বললেন যে আমি আগামীকাল চিড়িয়াখানায় যাব। হুজুর এমনি হাসলেন, আচ্ছা। হুজুর তো আল্লাহওয়ালাদের সঙ্গে অনেক আল্লাহওয়ালাদের প্রতি ভীষণ সুধারণা রাখতেন। হ্যাঁ, বড়দের সঙ্গে থাকছেন। আল্লামা সাব্বির আহমদ উসমানের মনে তিনি প্রিয় সাগরেদ। পরের দিন গেলাম হজরতের সঙ্গে চিড়িয়াখানায়। তো এসপি লুৎফুর রহমান সাহেব ছিলেন গোপালগঞ্জের, হজরতের মুরিদ। তো সিংহের খাঁচার সামনে হজরতজি বসলেন, আমি হজরতের পাশে একদম কাছে বসে থাকলাম। কি করতেছেন হজরত, কি ব্যাপার, কি উদ্দেশ্যে আসলেন সেটা দেখব। তো এসপি লুৎফুর রহমান সাহেব বড় সচেতন মানুষ, সমঝদার লোক। তিনি সে সিংহ এবং রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, সবগুলো খাঁচার যে দেখভালকারী তাদেরকে খবর দিয়ে আনলেন। বললেন যে এই সবগুলোর ডাক দেওয়া। ওরা কি জানে কেমনে কি করে, ওরা সবগুলোর খাবার দিল। এটা হযরত ওয়ালার কারামত, যেটা আমরা কখনোই দেখি নেই চিড়িয়াখানাতে, যে মুহূর্তের মধ্যে সবগুলো খাঁচার সিংহ এবং বাঘ এবং সে রয়্যাল বেঙ্গল টাইগার একসঙ্গে এমন হুঙ্কার আর গর্জন করতে থাকলো, ভীষণ ভয়ঙ্কর। হযরত ওয়ালা এই আওয়াজ যখন শুনলেন, একদম কানের মধ্যে হাত দিয়া বলেন আল্লাহ, জোরে এক চিৎকার মারলেন। ফের হযরতজি বললেন যে আল্লাহর এক মাখলুকের আওয়াজ এমন ভয়ঙ্কর, তো কাল কিয়ামতে যখন রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, তখন কি হালত হবে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা পৃথিবীতে কিভাবে বসবাস করেন, কিভাবে জিন্দা থাকেন, কিভাবে তারা পৃথিবীটাকে দেখেন, আর আমরা কিভাবে পৃথিবীতে থাকি, কত পার্থক্য প্রিয় বন্ধুরা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হযরতজি বলতেছিলেন যে ওই সময় যে এমন আওয়াজ করলো সিংহ, মনে হয় যে জমিন থরথর কাঁপতেছে। তো সিংহের আওয়াজে জমিন কাঁপে, থরথর কাঁপতে থাকে। এক আল্লাহওয়ালা যখন এরকম হুঙ্কার দেন, তো এরকম জমিন থরথর কাঁপতে থাকে, হ্যাঁ, আসমান জমিন কাঁপতে থাকে। এই ঘটনা আমি নিজের চোখে পড়ছি। যে ইমাম আব্দুল ওয়াহাব সারানী রহমতুল্লাহ লিখছেন, হ্যাঁ, যে হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের পাশের জাবালে আবু কুবাইস পাহাড়ের পাশে দাঁড়ানো। এক লোক তাকে বললেন যে হযরত মুস্তাকিমুল কলব যারা, তাদের পরিচয় কি? মুস্তাকিমুল কলব, যারা যাদের দিল সদা একদম আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জে, সর্বক্ষণ যাদের দিল আল্লাহর সঙ্গে মশগুল, আল্লাহর দিকেই মুতাওয়াজ্জে, তাদের পরিচয় কি? তো তিনি তখন বললেন যে তাদের পরিচয় হলো যে যদি তিনি বলেন হে পাহাড় হট, তো পাহাড় এই জায়গা থেকে হটতে বাধ্য। এই কথা তিনি যখন বললেন, সাথে সাথে পাহাড় এরকম কাঁপতেছিল এবং নিজের জায়গা থেকে সরবার জন্য এরকম দুলতেছিল, পাহাড় কাঁপতেছিল। তিনি আরেকটা ধমক দিয়ে বললেন যে হে পাহাড়, তোমাকে আমি সরতে বলছিলাম নাকি? আমি তো বললাম যে সরতে বললে সরতে বাধ্য, সরতে তো তোমাকে বললে, কেন তুমি এরকম দুলতেছো, নড়চড় করতেছো? থামো, স্থির হও। উস্কুনিয়া জবাল, পাহাড় স্থির হয়ে গেল। কি মামলা! দরিয়ার উপরে আল্লাহ ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, যে
দরিয়া পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। তিনি সৈন্যদেরকে বললেন, ঘোড়া সহ দরিয়ার উপরে ঝাঁপ দাও, ঘোড়া সহ। তো তারা একদমই যা হুকুম তা মানলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় থাকলাম, দেখলাম যে দরিয়ার উপর দিয়ে ঘোড়া দৌড়ে পার হয়ে যেতেছে, কোন ঘোড়ার খুরে এক বিন্দু এক ফোঁটা পানিও লাগেনি। মানিত্তাকাল্লাহ আশাকাফিয়ান, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ওয়ালা অন্তরের জীবন বানায়, এত জবরদস্ত পাওয়ারফুল মানুষ হয় এই পৃথিবীতে। হাদিস শরীফ খালি তর্জমা পড়লে হবে? হ্যাঁ, আমরা কোরআন হাদিস পড়ি, এক একজন কোরআনের বড় মুফাসসির সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, হ্যাঁ, বহুত বড় তাফসীর কারক, বড় ইসলামী চিন্তাবিদ, অথচ কোরআন হাদিসের কোনো এলেমই নেই, কোনো জ্ঞানই নেই। এই মানুষ যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির নামে নিজেকে দাবি করে আর সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ বলে পৃথিবীকে কাঁপাইতে চায়, এই মানুষটাকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে বসায় দিলে এক শব্দ উচ্চারণ করতে সাহস পাবে? হ্যাঁ, এক কথা বলতে সে সাহস পাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে নিয়ে বসায় দিলে এই লোকের কোনো অস্তিত্ব থাকবে? এই ইসলামী চিন্তাবিদ সাহেবের কোনো অস্তিত্ব থাকবে? এই মুফাসসির কোরআনের কোনো অস্তিত্ব থাকবে? আফসোসের কথা, আমরা দিন বুঝি না, অথচ ইসলামের বড় কর্ণধার হয়ে যায় একজনে। কি হলো আজকে মুসলমানদের? তুমি মুসলমান, তোমার লিডার হওয়ার বড় শখ, ইসলামী চিন্তাবিদ হওয়ার বড় শখ, তুমি বড় এমপি এবং মন্ত্রী হওয়ার বড় শখ, সচ্চা মুসলমান হওয়ার শখ তো তোমার এখনো পয়দা হলো না। সচ্চা মুমিন মুসলমান হওয়ার শখ এবং জজবা এবং ফিকির তোমার মধ্যে এখনো পয়দা হয়নি। যদি পয়দা হইতো ভিতরে সে জিনিস, তোমার রং বদলে যেত, তোমার চেহারা নূরে ঝলমল করতে থাকতো, তোমার চোখের চাহনির থেকে নূর ঝরতে থাকতো, তোমার কথার আওয়াজ থেকে নূর বর্ষণ হইত। সে জিনিস কোথায় আজকে? খালি গলা ফাটানো, খালি চিৎকার দেওয়া, খালি বুলি কপচানোর দ্বারা দিন পয়দা হয়, দিন জিন্দা হয়? হ্যাঁ, নিজেকে গড়া চাই, খাঁটি ইমানওয়ালা হওয়া, খাঁটি দিনই জিন্দিগি নিজের মধ্যে বানান। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, পেয়ালার মধ্যে যদি দুধ থাকে দুধ বের হবে, মধু থাকে মধু বের হবে, ঢাললে ঢাললে মধু বের হবে। হ্যাঁ, আর যদি ওর ভিতরে বেলের শরবত থাকে, বেলের শরবত বের হবে, চিনির শরবত থাকে, চিনির শরবত বের হবে। আর পেশাব থাকলে তখন কি মধু বের হবে? হ্যাঁ, তখন কি এর ভিতর থেকে আমের শরবত বের হবে, কাঁঠালের শরবত বের হবে? পেশাব থাকলে পেশাবই বের হবে। আরে ভাই মুসলমান, তোমার আমার মধ্যে ভিতরে আছে কি সেটা আগে খেয়াল করো। হ্যাঁ, ইমানের নূর না ফাসাদ, ইমানের নূর না ফিতনা, ইমানের নূর না অসংখ্য পাপাচারের লানত আর জুলমত এবং কালিমা? ভিতরে আছে কি? ভিতরে যেটা আছে জবান থেকে সেটা বের হবে, চোখের চাহনি থেকে সেটা বের হবে, কর্মে আচরণে সেটাই ভাসবে, সেটাই প্রকাশ পাবে। তো সাহাবায়ে কেরাম কি এরকম ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম? সাহাবায়ে কেরাম তাদের ভিতর অপবিত্র ছিল না, একদম পবিত্র ছিল। তাদের ভিতর কালিমা যুক্ত ছিল না, একদম নূরে আলোকিত ছিল। সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, তামাম আকাবের দিন, তাদের ভিতরটা ছিল একদম মুকাম্মাল নূরে আলোকিত, কমপ্লিট নূরে আলোকিত। তো সেই মানুষরা যখন কথা বলতেন, জবানের প্রতিটি শব্দের সঙ্গে নূরই নূর বের হইত, চোখের চাহনির সঙ্গে নূরে নূর বের হইত। এগুলি কি আমার কথা? আমি সব সময় বলি, একবার না অসংখ্যবার বলছি আমি এই পৃথিবীতে, যে আমি যে সকল কথাবার্তা আলহামদুলিল্লাহ
আল্লাহর দ্বীনের জন্য বলি, প্রতিটি কথাকে কোরআন সুন্নাহর দলিল প্রমাণাদি দিয়া প্রমাণিত করার আমি দায়িত্ব নিয়ে কথা বলি সব সময়। এটা আলহামদুলিল্লাহ কোন এরকম এক জায়গায় না যে এক জায়গায় বললাম সেটার দায়িত্ব নিলাম। সর্বদা পৃথিবীর যেখানে আমি আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলি, আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর দলিল প্রমাণ দিয়ে সেটাকে প্রমাণিত করার দায়িত্ব নিয়ে আমি কথা বলি। যে কারো দরকার থাকলে সে আমার সঙ্গে কথা বলতে পারে যে এই সকল বক্তব্যের দলিল কোথায়। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন যে লা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলিন নওয়াফিল, বান্দা ফরজ আমল সমূহের দ্বারা যত উচ্চতর আমার নৈকট্য অর্জন করে, এত উচ্চতর নৈকট্য, এত বড় নৈকট্য আর কোন আমলের দ্বারা অর্জন করতে পারে না। হ্যাঁ, ফজরের দুই রাকাত ফরজ নামাজ দ্বারা বান্দা মহান আল্লাহর যে উচ্চতর নৈকট্য অর্জন করে, হ্যাঁ, কয়েক হাজার কয়েক লাখ তাহাজ্জুদের দ্বারাও সে নৈকট্য অর্জন হবে না। হ্যাঁ, যে কয়েক কোটি তারকা একত্রিত করলে এক সূর্যের আলোর সমান হবে না। ফরজের আলো সূর্যের আলো, নফলের আলো সেটা তারকার আলো। শুনতেছেন ভাইরা? কিন্তু শুনেন সে নফল কি জিনিস সেটাও শুনবেন আল্লাহ পাকের হাদিসে কুদসির ভাষা। কথা বুঝতেছেন? ফরজ বড় জিনিস। এজন্য হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, শের জমানার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি ফরজ ওয়াজিবগুলো আদায় করেন আর এক একটা গুনাহ থেকে বিরত থাকেন, এক একজন আপনারা এই জমানার জুনায়েদ বাগদাদি, এক একজন আপনারা এই জমানার বাজিদ বুস্তামি, তার মানে এক একজন আপনারা বড় মাপের ওলি আল্লাহ, এক একজন আপনারা বড় মাপের ওলি আল্লাহ। জুনায়েদ বাগদাদি ছোট মাপের ওলি আল্লাহ ছিলেন না বড় মাপের ওলি আল্লাহ? তার মানে ফরজ ওয়াজিব যারা আদায় করে আর গুনাহ থেকে মুক্ত থাকে, এক একজন নিঃসন্দেহে বড় মাপের ওলি আল্লাহ হয়ে যায়। এই জন্য হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলছেন যে তোমার যে ইবাদতগুলো করতেই হবে, মন না চাইলেও সেগুলো যদি তুমি করো, আর গুনার প্রতি যতই মন ধাবিত হোক, কষ্ট স্বীকার করে যদি তুমি এক এক গুনাহ থেকে বিরত থাকো, এইটুকু করলেই তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। আর এইটুকু আমল ধরে রাখলেই তুমি যে আল্লাহর ওলি এটা অক্ষত থাকবে, এবং এইটুকু আমল জারি থাকলে তুমি উচ্চ থেকে উচ্চ স্তরের ওলি আল্লাহ হয়েই যাবে। যেটা হাকিমুল উম্মত থানভী বলছেন সেটাকে আরেক ভাষায় আর একটু বেশ কম শব্দে হুবহু একই কথা হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাহুল্লাহ বলছেন। এটা মহান আল্লাহর শান, মহান আল্লাহর দ্বীনের শান, যে কোরআন সুন্নাহর কথাগুলোই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কিন্তু মহান আল্লাহ আল্লাহর দ্বীনকে পেশ করার জন্য এক এক ওলিকে এক এক শান দেন, এক এক ভাষা দেন, এক এক ভাবে সেটাকে বিবৃত করার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ পাকের শান, এক এক ওলির এক এক শান। একই কথা দুজনের জবান থেকে বের হয় ভিন্ন ভিন্ন রঙে, ভিন্ন ভিন্ন রকমে। সাধারণ মুসলমান কথা বলে সাধারণ ভাবে, আর আউলিয়া কেরাম যারা অসাধারণ তাদের কথা অসাধারণ, তাদের ভাষা অসাধারণ, তাদের অভিব্যক্তি অসাধারণ। বরফের জিলানি যে কথা বলতেন, যে ভাষায় কথা বলতেন, হ্যাঁ, সেটা আমরা সাধারণ মুসলমানের আমরা বলতে পারবো না। তার জবান থেকে যে ভাষা বের হইতো সেটা তার জবান থেকে বের হইতো। মুজাদ্দিদ আলফে সানি যে কথা বলতেন
সেই ভাষা কোন চিন্তাবিদের মুখ থেকে কখনো বের হয় নাই, কিয়ামত পর্যন্ত কখনো বের হবে না। চিন্তাবিদ চিন্তাবিদ, আর ওলি আল্লাহ ওলি আল্লাহ। চিন্তাবিদ চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত, ওলি আল্লাহ সরাসরি মহান আল্লাহকে নিয়ে ব্যস্ত। কথা বুঝতেছো প্রিয় বন্ধুরা? চিন্তাবিদ চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত, আর আল্লাহর ওলি সর্বদা মহান আল্লাহকে নিয়ে ব্যস্ত। চিন্তাবিদ চিন্তা ভাবনায় মশগুল, আর আল্লাহর ওলি সর্বদা মহান আল্লাহকে নিয়ে মশগুল, আল্লাহর সঙ্গে মশগুল। মশগাল আহলে দিল আখতার বাগ ইমা কে বাগ বানিয়ে। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী বলেন, একজন আল্লাহ ওয়ালার দিন রাত্রের সার্বক্ষণিক ব্যস্ততা হলো মহান আল্লাহর সঙ্গে ব্যস্ততা, ঈমান নিয়ে ব্যস্ততা, আল্লাহর ভালোবাসার ব্যস্ততা, আল্লাহকে নিয়ে ব্যস্ততা, আল্লাহ কেন্দ্রিক তার ব্যস্ততা, আল্লাহ কেন্দ্রিক তার তৎপরতা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলিল ফারাইজি। আল্লাহ পাক এই কথা বলছেন, বান্দা ফরজ নামাজের ফরজ আমলের দ্বারা আমার যত নৈকট্য অর্জন করে এইরকমটার কোন আমলের দ্বারা হয় না। ওয়ালা যালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আর বান্দা নফল আমলের দ্বারা যখন আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে, এটা আমি দেখতে থাকি, তো আমি তাকে বিশেষভাবে ভালোবেসে ফেলি। হাত্তা আহবাবতু, আমি তাকে বিশেষভাবে ভালোবেসে ফেলি। হ্যাঁ, ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশী বিহা, ওয়া লিসানাহু আল্লাযী ইয়াতাকাল্লামু বিহি, ওয়া কলবাহু আল্লাযী ইয়াযকুরু বিহি। এই হাদিসে কুদসির বিভিন্ন তরিকে বিভিন্ন আলফাজ, এক তরিকের আলফাজ এই। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে যখন আমি তাকে একদম বিশেষভাবে ভালোবেসে ফেলি, তখন তার অবস্থা হয় এই যে সে শুনে আমার দ্বারা, দেখে আমার দ্বারা, ধরে আমার দ্বারা, এবং চলে আমাকে সাথে নিয়ে। চলে, হাঁটে আমাকে সাথে নিয়ে, বলে, সে যখন কথা বলে তো আমাকে সাথে নিয়ে কথা বলে, এবং যখন ভাবে অন্তর দ্বারা ভাবে স্মরণ করে, তো সে তার ভাবনা হয় আমাকে সাথে নিয়ে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সে যখন দেখে, তো সে দেখে আমাকে সাথে নিয়ে দেখে, একলা দেখে না। এবং সে যখন শুনে আমাকে সাথে নিয়ে শোনে। তার মানে তার চোখের চাহনিতে আল্লাহ পাকের নূর, তার শ্রবণ শক্তিতে আল্লাহ পাকের নূর ছেয়ে আছে, তার হাতের সঙ্গে তার চলার সঙ্গে আল্লাহ পাকের নূর আর নূর, তার গতি, তার মতি গতি সবকিছুর মধ্যে আল্লাহ পাকের নূর, এবং তার কথা আর ভাবনার মধ্যে আল্লাহ পাকের নূর শামিল। এইভাবে এক আল্লাহ ওয়ালা পৃথিবীতে বসবাস করে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মুন্সি মৌলবীর দল আর একদল ইসলামী চিন্তাবিদ আর রাজনীতিবিদের দল। ইসলামের রাজনীতি করো, সংগঠন করো, পার্টি করো, দল করো, অনেক আগে গেছে। হ্যাঁ, কোরআন সুন্নাহর খবর রাখো না মিয়া। আর আলেমদের উপরে তোমরা এতেরাজ করো, অভিযোগ তোলো, আউলিয়া কেরামের উপরে অভিযোগ তোলো, সাহাবাদের উপর অভিযোগ তোলো, আইম্মায়ে দ্বীনের উপরে অভিযোগ তোলো, মযহাবের ইমামদের উপরে, ফকিহদের উপর অভিযোগ তোলো, অথচ দ্বীনের কোনো বুঝই তোমার নেই, কোনো এলেমই তোমার নেই। কোন চিন্তাবিদ তুমি, কোন লিডার এবং নেতা তুমি, কোন সাংগঠনিক তুমি? তুমি আসো আমার সঙ্গে কথা বলো, আমি দেখি তোমাকে।
হ্যাঁ, আমাদের বহু ওলামায়ে কেরাম রয়ে গেছেন যাদের সঙ্গে তোমরা বসো তো দেখবা। তো আমি তো দায়িত্ব নিয়ে বলতেছি আমার সঙ্গেই বসো, আমি আমাদের সকল ওলামাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে একাই কথা বলবো ইনশাআল্লাহ, একাই কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের মহান ওলামায়ে দ্বীন যারা মওজুদ আছেন এক একজন যথেষ্ট তোমাদের এই সকল তাম সব ঝামেলার উত্তর দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য। এবং এইরকম না যে গলা টিপে ধরে আমরা তোমাদেরকে শোনাবো, বরং শান্তভাবে ভদ্রভাবে বসবে তোমরা, আমরাও বসবো, শান্তভাবে আলাপ আলোচনা হবে। দেখো সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, তা কোনটা হক কোনটা বাতিল দেখো সামনাসামনি। তুমি প্রমাণ করো, আমিও প্রমাণ করি, তোমরা প্রমাণ করো, আমরাও প্রমাণ করো। তোমরা মনে করো যে সে সবকিছু বুঝে ফেলছে, না, এখনো কিছু বুঝতেই পারো নাই, এখনো কিছুই বুঝতে পারো নাই। এটা মানে তোমাদের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, রসুলের প্রতি ভালোবাসা আছে, কোরআনের প্রতি ভালোবাসা আছে, দ্বীনের প্রতি ভালোবাসা আছে, এটা মানি এবং বিশ্বাস করি। একই সঙ্গে এটাও গভীরভাবে বিশ্বাস করি তুমি দ্বীন বুঝো না, তুমি দ্বীন জানো না, কোরআন সুন্নাহর সহিহ অর্থ মর্ম আজ পর্যন্ত তুমি বুঝো নাই, তোমার লিডাররা কেউ বুঝে নাই, তোমাদের নেতা, মহান নেতা একজনও বুঝে নাই। আল্লাহ তাআলা শুকর, আলহামদুলিল্লাহ, আমরা ইলমে দ্বীন পড়াশোনা করার আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। হ্যাঁ, ইলমে দ্বীনের জন্য মেহনত করার, পরিশ্রম করার আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। এবং আল্লাহর রহমত যে আমাদের মহান আসাতেজা, জমানার শ্রেষ্ঠ ওলামায়ে দ্বীন যাদের নিকট আমরা ইলমে দ্বীন শিক্ষা করছি, পড়াশোনা করছি, তারা নিজেরা আমাদের উপর আস্থা রাখছেন। হ্যাঁ, আমি ঢালকানগরে যখন থাকি, ইংরেজি 85 থেকে থাকতেছিলাম, মধ্যখানে কয়েক বছর আমি কোন মাদ্রাসার সঙ্গে যুক্ত ছিলাম না। তা আমার পীর ও মুর্শিদ আরিফুল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি ঢালকানগরে যখন পাকিস্তান থেকে আসতেন, ঢালকানগরে অবস্থান করতেন, হযরতের সঙ্গে থাকতাম আর ঢালকানগরে খানকায় কিছু দায়িত্ব পালন করতাম। এই তো একবার কোনো কাজে আমি চকবাজার গেলাম, আমার উস্তাদ শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ, যার কাছে আমি বুখারী শরীফ পড়ছি, তিনি তার ছেলের লাইব্রেরির দিকে মুতাওয়াজ্জহ হয়ে দাঁড়ানো। আমি এই দুপুরের রোদের মধ্যে আসতেছিলাম, উস্তাদকে দেখলাম, তাকে তার সঙ্গে সাক্ষাৎ না করে পালায় এসে যাব, এটা এটা আমার প্রতি উস্তাদের যে হক সেটার পক্ষে না, সম্পূর্ণ বিপরীত হয় এটা। হ্যাঁ, কোনোভাবে এটা গ্রহণ করা যায় না, মানা যায় না, কিন্তু ভয়ও লাগে, কেমনি দেখা করি। পরে আমি, হুজুর তো আমাকে দেখেন নাই, আমি হুজুরকে দেখছি, আস্তে আস্তে চোরের মতো কাঁপতে 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 কাছে গেলাম, কাছে গিয়ে আসসালামু আলাইকুম। হুজুর বললেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার আমি এই কামের জন্য পড়াইছি, তুমি ঢালকানগরে পিরাটি করো, ঢালকানগরে তুমি পিরাটি করো, তোমার এই কামের জন্য পড়াইছি, তোমার তো এই জন্য পড়াইছিলাম তুমি বুখারী শরীফ পড়াবে। সে কি ধমকা ধমকি, কিসের বুখারী, কিসের কি, আমি তো কাঁপতে কাঁপতে শেষ। আল্লাহ পাকের শুকর, যে উস্তাদের কাছে পড়ছি, শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব হুজুরকে চিনে না কোন, এরকম কোন মানুষ আছে? তো তিনি আমাকে ধমকাইতেছেন আর বলতেছেন যে, হ্যাঁ, এরকম হলো যে ভোরে ধমকাইতেছে,
তুই কটা পুরি মাছ রান্না বসে রয়েছিস কেন? তোর জন্য আমি বোয়াল মাছ এবং তোর জন্য রুই মাছ পদ্মার ইলিশ আনি, সেগুলি রাঁধতে পারলি না কি জন্য? হুজুর সে কি ধমকা ধমকি রাগারাগি, আমি চুপ করে মাথা নিচু করে দাঁড়ায় ছিলাম। আলহামদুলিল্লাহ সে মহান উস্তাদদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ বুখারী শরীফ পড়ানোর তৌফিক হয়েছে। হ্যাঁ, তো এটা এজন্য বললাম যে আমরা এরকম কোন মিসকিন না যেরকম ওই গাইড বই পড়ে পড়ে ইসলাম শিখছি, সাজেশন পড়ে পড়ে ইসলাম শিখছি, কোরআন হাদিস শিখছি। আমরা কোরআন হাদিস থেকে ডাইরেক্টলি কোরআন আল্লাহ পাকের দিন শিখছি আলহামদুলিল্লাহ। এবং পাগল ছাগলের নিকটে, ইসলামী চিন্তাবিদদের নিকটে আমরা কোরআন হাদিস পড়িনি। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসদের নিকট, বড় আলেমদের নিকটে আমরা কোরআন হাদিস পড়ছি। এবং আমরা এই ক্ষেত্রে কাউকে পরোয়াও করি না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের মহান উস্তাদদের কাছে আমরা মুহতাজ, কিন্তু ওই কোন পাগলের কাছে মুহতাজ থোড়াই। আমরা চিন্তাবিদের কাছে মুহতাজ, আমরা কোরআন সুন্নাহ বুঝার জন্য। আল্লামা সাব্বির আহমদ উসমানী, আল্লামা জাফর আহমদ উসমানী, হ্যাঁ, আল্লামা হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি এবং শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী, তারা কোন চিন্তাবিদের মুহতাজ ছিলেন কোরআন হাদিস পড়ার জন্য, বুঝার জন্য, কোরআন হাদিস বুঝার জন্য। তারা পৃথিবীর সেরা আকাবির দ্বীন উলামায়ে দ্বীনের কাছে কোরআন হাদিস পড়ছেন। আমরাও আমাদের জমানার শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন আকাবির দ্বীনের কাছে কোরআন হাদিস পড়ছি আলহামদুলিল্লাহ। এজন্য আমরাও এরকম কাউকে পরোয়া করি না আলহামদুলিল্লাহ। পরোয়া করি নিজের আসাতিজাকে, নিজের মহান মুরব্বীদেরকে, নিজেদের বড় উলামায়ে দ্বীনকে, যারা আলেম দ্বীন নায়েব রসুল, তাদেরকে পরোয়া করি, তাদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তাদেরকে মহব্বত করি, তাদের প্রতি আমাদের আদব, তাদের প্রতি আমাদের সম্মান। কি কথা বুঝতেছে ভাই? মুফতি শফি সাহেব রহমাতুল্লাহর কথা শোনাবো। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ বলছেন, हमको मिटा सके जमाने में ये दम नहीं, हमसे जमाना खुद है, जमाने से हम नहीं। আমাদেরকে খতম করতে পারে, ধ্বংস করতে পারে পৃথিবীর কারো সে শক্তি নেই, এই জমানার কারো সে শক্তি নেই। এই জমানা টিকে আছে, পৃথিবী টিকে আছে আমাদের উসিলাতে। আর সেই পৃথিবী আমাদের কোনো ক্ষতি করবে কি? হ্যাঁ, বে জায়গায় ভেসকে দিও না। শিয়াল যদি রয়্যাল বেঙ্গল টাইগারকে ভেসকি দেয়, এই সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগারের দায়িত্ব কি হয়? খালি একটা মুচকি হাসি দেওয়া ছাড়া কিছু করার থাকবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কোনো বড়াইয়ের কথা না, আল্লাহ পাকের মেহেরবানি আমাদের উপরে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ পাক এই নেয়ামত দিয়েছেন, আমি বলবো না আমি কোরআন হাদিস বুঝি না, এটাকে বলবো কিসের জন্য? আল্লাহ পাক কোরআন হাদিস বুঝার তৌফিক দিয়েছেন, বুখারী শরীফ বুঝার তৌফিক দিয়েছেন। বলুন না আমি তো বুখারী শরীফ বুঝি না, এ কোনো কথা হলো? এখন আল্লাহ আপনাকে পুরুষ বানাইছেন, আমি বললাম যে ভাই মাশাআল্লাহ আপনি পুরুষ মানুষ। না 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 হুজুর, আমি তো আসলে হুজুর আমি শরমের কথা, আপনি আমার চিনতে পারেন না। বলে সেটা কি ব্যাপার? বলে আসলে আমার ব্যাপারটা একটু অন্যরকম। এগুলো কথা হল যে আমাদের মাওলানা তৈয়বের এই ছেলে কত ছিল বয়স জানা? যে সময় আমাদের মাওলানা তৈয়বের ছেলে একটা, ওর বয়স ছিল তখন 3 বছর। তো মাওলানা তৈয়বের বন্ধু আসছে ওর বাসায় দেখা করতে। তো সে মাওলানা তৈয়ব ঘরের ভিতরে ঢুকছে,
ওর বন্ধু ওই তার ছোট 3 বছরের ছেলেকে বলে, এটা সেটা আলাপ করে, পরে বলে যে এই তুমি কি ছেলে না মেয়ে? ও বলে যে আমি ছেলে। তো সে দুষ্টামি করে বলে না তুমি মেয়ে। ও বলে যে না আমি ছেলে। ওই লোক আবার বলে না 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 তুমি মেয়ে। পরে ওর ছেলে বলে কি জানেন, খুলে দেখাবো। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন সিংহের বাচ্চা। আমরা ছাগলের বাচ্চা নিজেকে কেন বলবো? আল্লাহ আমাদেরকে বানাইছেন সিংহের বাচ্চা। আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আহা কি কথা আল্লাহ তাআলা, আশ্চর্য কি আল্লাহ পাকের ডাক। হে ঈমানওয়ালারা, হ্যাঁ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহর কথায় উঠবা বসবা। আল্লাহ যেদিকে মানা করে দেন আর সেদিকে যাবা না, একদম থামে যাবা সেখানে। এই হলো ইত্তাকুল্লাহ। এই ঈমানওয়ালারা, তোমরা আমার কথায় উঠবা বসবা, আমি মানা করে দিলে সেদিকে আর যাবা না। এই হলো ইত্তাকুল্লাহ। আর কুনু মা'আস সাদিকিন। আর যারা একদম আমাকে খুশি করার রাস্তায় অটল অবিচল, তোমরা তাদের সঙ্গে থাকবা, তাদের রাস্তায় থাকবা, তাদের সঙ্গে থাকবা। বেওকুফের দল বলে যে আকাবের দ্বীনের সঙ্গে চলা, আকাবের দ্বীন পূজারি। তো কি জাহিল পূজারি হব আমরা? আহাম্মকের পূজারি হব? আকাবের দ্বীনের পূজারি হবে নাকি বোকা লোকের পূজারি হব? আল্লাহর দ্বীনের ক্ষেত্রে যারা বড়, তাদেরকে অনুসরণ করতে আল্লাহ পাক কোরআনে কারিমেই বারবার নির্দেশ করছেন আমাদেরকে। কুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহর দিন বুঝার ক্ষেত্রে সাচ্চা, দিন মানার ক্ষেত্রে সাচ্চা এবং একদম পাকা, তোমরা তাদেরকে ফলো করবে, তাদের সঙ্গে থাকবে, তাদের আদর্শের ফলোয়ার হবে তোমরা। হ্যাঁ আল্লাহ পাক সেই কথা বলেন। তো যাদেরকে আল্লাহ অনুসরণ করার নির্দেশ দেন, তারা ছোট না বড়? হ্যাঁ তারা আসাগির না আকাবির? মহান আল্লাহ নিজে আকাবিরকে অনুসরণের নির্দেশ করতেছেন, আর তুমি কোরআনের অনুবাদ শরীফ পড়ো, কোরআন শরীফ তো কিচ্ছু বুঝো না। কোরআনের কোনো বুঝ তো তোমার মধ্যে এখনো পয়দা হয়নি। এমনকি বহু মোল্লা মৌলবী এখন এই ব্যাপারে বেখবর। অনেক মোল্লা মৌলবী সাহেবের এখনো মাথা ঠিক হয়নি। হ্যাঁ মাদ্রাসায় পড়ার পরও কেন? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, নূরে ফাম किसी फानी फिल्लाह बाकी बिल्लाह की सोबत की बेदून हासिल नहीं होता। দিনের নূর ওয়ালা বুঝ, পাকা বুঝ, গভীর বুঝ, পরিপক্ক বুঝ অর্জন হয় না কোন কামেল ওলি আল্লাহর সোবত ব্যতীত। তুমি এই পথে হাঁটোই নাই, বুঝবা কেমনে? তুমি এই পথে হাঁটোই নাই, বুঝবা কেমনে? তোমার তো দশা হলো এই যে ওই বাংলা তৈবের ছেলে বলছিল গুলা দেখাবো। কিন্তু তুমি এমন আন্দা, তারপরেও বুঝবা কিনা কি জানে। তুমি তো এত আন্দা, তারপরেও বুঝবা কিনা সন্দেহ। হ্যাঁ কেন? আল্লাহ যাকে মাহরুম করে দেন সে হক বুঝতে পারে না। আল্লাহ যাকে মাহরুম করেই দেন সে আর হক বুঝতে পারে না। হক আর না হকের মধ্যে পার্থক্য সে হারায় ফেলে। আমরা যেন এরকম না হই, এইরকম অভিশপ্ত আমরা যেন কেউ না হই, কোন মুসলমান না হয়, সেটা আমরা অন্তঃস্থল থেকে কামনা করি, আল্লাহর কসম সেটা কামনা করি। কাউমি মাদ্রাসার ছেলে পেলেরা অনেক আজকাল বলে বেড়ায় এই যে তোমরা আকাবের পূজারি। এত অজ্ঞ এবং মূর্খ হয়ে গেছে ছেলে পেলের দল।
বাতিল পন্থীদের আওয়াজ শুনতে শুনতে, শিয়ালের আওয়াজ শুনতে শুনতে তুমি যে সিংহের বাচ্চা সেটাই ভুলে গেছো। হ্যাঁ, শিয়ালদের গর্জন তর্জন শুনতে শুনতে তোমরা যে সিংহের বাচ্চা সেই কথাই ভুলে গেছো। অনেক তাল বেলম, অনেক আলে ওলামা, লজ্জিত হও এবং আকাবের দিনকে অনুসরণ করে মানুষ হও এবং যোগ্য আলেমে দিন হও, যোগ্য মুসলমান হও, যোগ্য আলেমে দিন হও। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। কোথায় সে আমাদের মহান আকাবের দিন, এক একজন কত বড়, সেই মুজাদ্দিদ আল ফিসানি, সেই ইমাম শাহুরুল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী, তাদের সামনে দাঁড়ানোর মতো তোমাদের কোন চিন্তাবিদ আছে এরকম তাদের এলমের সামনে দাঁড়াবে, তাদের এলমের সূর্যের সামনে দাঁড়াবে এরকম তোমাদের কোন চিন্তাবিদ আছে, কোন লিডার আছে? দেখাও আমাদের সামনে। বলো ভাই, মুজাদ্দিদ আল ফিসানি আমাদের ইমাম, ইমাম শাহুরুল্লাহ দেহলভী আমাদের ইমাম, হ্যাঁ, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতুই, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই আমাদের ইমাম, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ থানভীর মতো মানুষ আমাদের ইমাম। আনো তাদের সামনে একজনকে, তাদের মতো তোমাদের একজনকে আমাদের সামনে পেশ করো, তাহলে তার সামনে মাথা ঝুঁকানোর ফিকির করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, ভালো একজন তো পাইলাম দেখলাম, তোমাদের ধারে কাছেও তোমাদের কাছে এরকম কেউ নাই। হ্যাঁ, সব কয়েকটা বই পুস্তকের পণ্ডিত। তোমরা মুসলমান বটে, দিনকে ভালোবাসো বটে, কিন্তু যেখানে গেলে যে উৎসে সহি দিন পাওয়া যাবে, মধুময় দিন পাওয়া যাবে, সত্যিকার দিন পাওয়া যাবে, সেই পথে তোমরা হাঁটো নাই। ভুল উৎস থেকে তোমরা দিন গ্রহণ করার কারণে আমরা অত্যন্ত ব্যথিত যে তোমরা ভীষণ বিপদে আছো, বড় বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ। তুমি আমার ক্ষতি করো না, তোমার নিজের ক্ষতি করতেছ। তুমি আমার কোনো ক্ষতি করো নাই, আমার জায়গা জমি দখল করো নাই, হ্যাঁ, আমার আসন তুমি দখল করো নাই, কিন্তু তুমি নিজে ধ্বংসের পথে ছুটছ। সেজন্য আমাদের কষ্ট হয়, আফসোস হয়, আর তোমাদেরকে ডাকি হকের জন্য এবং জান্নাতুল ফেরদাউসের জন্য, কিন্তু সেটা তোমরা প্রত্যাখ্যান করো এবং এরপরে আমাদের উপর খেপো যে আমাকে জান্নাতুল ফেরদাউসে কেন নিতে চাও, তোমার কি দায়িত্ব, কি গরজ পড়ছে? আমরা তো অনেক বড় নেতা হচ্ছি, লিডার হচ্ছি। হ্যাঁ, সেই পথ থেকে তোমরা বিরত করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান, ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল ফারাশু ওয়া হাযিহি দাওয়াবুল লাতী তাকাউ ফিন নার ইয়াকানা ফিহা ফাযাহাবা ইয়াহজুজুহুন্না ফাজআলা ইয়াহজুজুহুন্না ফায়াগলিবনাহু ওয়া ইয়াতাকাহহামনা ফিহা ফাযালিকা মাসালি ওয়া মাসালুকুম আনা হাজিজুকুম আনিন নার ফাতাগলিবুনি ওয়া তাকাহহামুনা ফিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উদাহরণ হলো সেই মানুষটার মতো যে আগুন জ্বালাইলো, পরে এই শামা পোকার দলে দলে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপায় পড়তে থাকলো, আর সেই লোকটা পরে বলল, ওহো, সব তো শেষ হয়ে যাচ্ছে। আর সে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ফিরানোর চেষ্টা করতেছে যাতে এই পোকাগুলো, শামা পোকাগুলো আগুনের মধ্যে পড়ে এইভাবে আগুনের আকর্ষণে ঝাঁপ দিয়ে আগুনে পড়ে ধ্বংস না হয়ে যায়। কিন্তু হাজার চেষ্টার পরও কোনোভাবে এদেরকে থামাইতে পারলো না, ফিরাইতে পারলো না সেই লোকটা। ঠিক অনুরূপ অবস্থা আমার তোমাদের ব্যাপারে। আমি জান কুরবান করে চেষ্টা করতেছি যে তোমরা জাহান্নামের আগুন থেকে থামো, জাহান্নামের রাস্তা থেকে থামো, গুমরাহির রাস্তা থেকে থামো। হ্যাঁ, কিন্তু এত চেষ্টা করি, তোমরা দলে দলে কেবলই সে আগুনের মধ্যে ঝাঁপায় পড়তেছে, কেবলই আগুনের মধ্যে ঝাঁপায় পড়তেছে। কুফরের আগুন, শিরকের আগুন, বেদাতের আগুন, গুমরাহির আগুন, নাফরমানির আগুন, সে আগুনের মধ্যে সব ঝাঁপায় পড়তেছে দলে দলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কুফর থেকে হেফাজত করেন, শিরক থেকে হেফাজত করেন, বেদাত থেকে হেফাজত করেন, সর্বরকমের সকল কালারের গুমরাহি থেকে হেফাজত করেন এবং সকল নাফরমানি থেকে হেফাজত করেন। মুসলমান এই জমানায় দ্বীন ঈমান নিয়ে টিকতে হলে
বাঁচতে হলে সচেতন মুসলমান হওয়া চাই, জাগ্রত মুসলমান হওয়া চাই, দায়িত্বশীল মুসলমান হওয়া চাই, হক্কানি উলামায়ে দ্বীনের সঙ্গে উঠা বসা করা চাই, যাতে কোনটা হক কোনটা বাতিল স্পষ্ট থাকে নিজের সামনে। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করা চাই। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য ব্যতীত প্রকৃত হক বোঝা মানুষের জন্য মুশকিল হয়ে যায়। হ্যাঁ, কোরআন হাদিস থেকেই বলে, যত বাতিল পন্থী সব কোরআন হাদিস থেকে বলে। ও বলে যে একদল লোক আছে কোরআন মানি হাদিস মানি না, এরাও কিন্তু ওই ওই কোরআন থেকেই তো বলে। সবাই কোরআন হাদিসের আশ্রয় গ্রহণ করতে থাকে। যারা হক তারা যেরকম কোরআন হাদিস ওয়ালা, মুসলমানদের মধ্যে যারা বাতিলপন্থী সবগুলো কোরআন হাদিস ওয়ালা। মুতাজিলা কি কোরআন হাদিস ওয়ালা না? খাওয়ারেজ কোরআন হাদিস ওয়ালা না? রাওয়াফেজ যারা রাফেজি কোরআন হাদিস ওয়ালা না? এইভাবে যারা শিয়া তারা কোরআন হাদিস ওয়ালা না? যত বাতিলপন্থী মুসলমানদের মধ্যে সব কোরআন হাদিস ওয়ালা। এই জন্য কোরআন হাদিসের রেফারেন্স দেওয়ার অর্থই না যে সে হক বুঝতে পারছে। সে কোরআন হাদিসের রেফারেন্সের সঙ্গে সে হকওয়ালা তখন যখন মহান আকাবের দিনের দিনী ব্যাখ্যার সাথে তার দিনী ব্যাখ্যার মিল পাওয়া যায়। এবং আউলিয়া উম্মত যারা স্বীকৃতি আউলিয়া উম্মত তারা সেটাকে হক হিসাবে স্বীকৃতি দেন, তখন বোঝা যাবে হ্যাঁ এটা ঠিক আছে, আর না হলো এটা একদম বেঠিক। মুসলমানদের উচিত সেই পথ একদম নিঃসংকোচে নির্দ্বিধা একদম ইতমিনানের সাথে সেটা পরিহার করে চলা, তখন মুসলমান হকের উপর থাকবে। কথা বুঝতেছেন? এইটা আবার কই পেলেন? এই কোরআন শরীফে পেলাম। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন কি এটা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক নিজে শিখিয়েছেন, বলো সিরাতুল মুস্তাকিমের হেদায়েত চাই। ফির আল্লাহ পাক বলেন এইটুকু বললে হবে না, এর সঙ্গে যোগ করো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আপনার বিশেষ অনুগ্রহ প্রাপ্ত যারা তাদের পথ চাই। বোঝা গেল খালি দিনের পথ কোরআন হাদিসের পথ বলা যথেষ্ট নয়, বরং কোরআন হাদিস সঠিকভাবে যারা বুঝছেন এবং সেই মোতাবেক মুকাম্মাল কমপ্লিট জীবন গড়ছেন তাদের পথে চললে তখন সেটা সিরাতুল মুস্তাকিমের হেদায়েতের পথ হবে, নতুবা নয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সূরা ফাতিহার এলেমটুকু নাই ইসলামী চিন্তাবিদ। সূরা ফাতিহার এলেমটুকু নাই ইসলামী চিন্তাবিদ। কি ইসলামী চিন্তাবিদ তুমি? আরে মিয়া, ইসলামী চিন্তাবিদ হওয়ার দরকার নাই। হক্কানি উলামা এবং আসলাফ ও আকাবের দ্বীনকে অনুসরণ করে সচ্চা মুসলমান হয়ে চলো জান্নাতুল ফিরদাউসে ছুটি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হ্যাঁ, আরে ভাই তো বলো আমাকে ভাই, এই কয়েকদিনের জন্য ডাক্তাররা বলছিলেন, মানে আগামী এই শুক্রবার পর্যন্ত, কালকে পর্যন্ত না, যে মাঝমাতে না যাওয়া, মুসাফা না করা। তারপরও সে মাঝমাতে যাওয়া লাগছে, খালি মুসাফার থেকে একটু বিরত থাকছে। যারা বায়াত হতে চেয়েছিলেন সামনে বসেন, দূর দূরান্ত থেকে আসছেন যারা বায়াত হওয়ার জন্য সামনে বসেন। চোখে পানি না দেওয়া, মাথার উপর পানি না ঢালা, এইসব বলছে ডাক্তাররা। যারা আজকে বায়াত হবেন শুধু তারাই বসবেন। মেহমানদের ইন্তজাম মসজিদের 3 তলায়। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের সাহায্য করেন, মদত করেন। সব বায়াত হবে মাশাআল্লাহ। বায়াত হওয়ার পরে ওই যে মাওলানা রফিক কোথায় গেল? ওই ছোট কিতাব দিয়ে দিও না? হ্যাঁ, যে ছোট এক কিতাব, এটা নিয়ে যাবেন। ওর মধ্যে আপনাদের জিকির এবং কিছু আমলের কথা লেখা আছে, সেই মোতাবেক আমল করবেন। আর কিছু ছোট ছোট কিতাবাদির নাম দেওয়া আছে, সেগুলো সংগ্রহ করে পড়বেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل বলেন আল্লাহ আমি তওবা করতেছি কুফর থেকে শিরক থেকে বিদআত থেকে तमाम ছোট বড় গুনাহ থেকে বিশেষ করে কুদৃষ্টি থেকে হিংসা থেকে গীবত ও জুলুম থেকে আল্লাহ আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব রমজান শরীফের রোজা রাখব যাকাত ফরজ হলে যাকাত দেব হজ ফরজ হলে হজ করব সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব হে আল্লাহ আমি বায়াত হইতেছি 4 তরিকাতে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরওয়ার্দিয়াতে আল্লাহ 4 সিলসিলার तमाम औलिया कराम ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়ে যে সকল মা বোনেরা বায়াত হওয়ার জন্য চাইছেন তাদের সকলকে 4 সিলসিলা চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরওয়ার্দিয়া 4 সিলসিলায় সকলকে আমি বায়াত করে নিলাম আল্লাহ পাক কবুল করেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে এবং ঘুমাবার আগে তসবিহ ফাতিমি পড়বেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া রমজানের রোজা রাখা সব ধরনের গুনাহ থেকে বাঁচা চোখ হেফাজত করা জবান হেফাজত করা সব গুনাহ থেকে বাঁচা গুনাহ থেকে বাঁচাই বড় কথা ফরজ ওয়াজিব আমল সেই সঙ্গে গুনাহ থেকে বাঁচা সুন্নত মোতাবেক আমল করা আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদের সকলকে আর জিকির করতে চান তো যে জিকির বললাম 5 ওয়াক্ত নামাজের পরে এবং শোয়ার আগে তসবিহ ফাতিমের জিকির এছাড়া জিকির করতে চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জিকির করে নেবেন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন দুরূদ শরীফ 100 বার যে কোনো দুরূদ পড়া যায় ছোট দুরূদ সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি এটাও পড়তে পারেন অথবা অন্য যে কোনো দুরূদ শরীফ
মুখস্থ থাকলে সেটা পড়লে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। আর প্রতিদিন রাত্রে এশার নামাজের সুন্নতের পর, বিতিরের আগে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে। মানে মনে মনে এই কথা রাখলে হবে, আমি তাহাজ্জুদ পড়তেছি। আল্লাহু আকবার। তো প্রথম 2 রাকাত পড়ার পরে নিজের সারা জীবনের ভুল ত্রুটির জন্য আল্লাহ পাকের নিকট তওবা করবেন, মাফ চাইবেন। দ্বিতীয় 2 রাকাতের পর নিজের যা কিছু দরকার সেই বিষয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। দুনিয়ার যে কোনো বিষয়, আখিরাতের যে কোনো বিষয়, ওই 2 রাকাতের পর দোয়া করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন এবং কবুল করেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয়, আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে, আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা। মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা, নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।